সামনে শীতকাল আসবে আর এই শীতকালে কিন্তু আমাদের বাগানীদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা শীতের বাগান করার একটা পরিকল্পনা থাকে। আর সেই পরিকল্পনাটাকে সম্পূর্ণরূপে সার্থক করার জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার ছাদ বাগানে ঠিক কতটা পরিমাণ সূর্যালোক পড়লে আপনি সেখানে কোন কোন ধরনের গাছ করতে পারবেন। এমন আমরা অনেক বাগানই দেখেছি যার বাগানে হয়তো 2 থেকে 3 ঘন্টা রোদ লাগছে, অথচ সে যে সমস্ত গাছগুলি সেখানে করছে সেই সমস্ত গাছগুলির জন্য হয়তো আরও অনেক বেশি সূর্যালোকের প্রয়োজন, যার ফলে সেখানে গাছগুলো খুব একটা মনের মতো তার হচ্ছে না এবং সে তার বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারছে না। বা আবার অনেকে রয়েছে যার বাগানে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ লাগছে, অথচ সে যে ধরনের গাছগুলি করছে সেই ধরনের গাছগুলির জন্য হয়তো অতটা পরিমাণ রোদের প্রয়োজন নেই, যার ফলে অত্যাধিক রোদ সহ্য না করতে পারে সেই সমস্ত গাছগুলি খুব একটা ভালো গ্রো করছে না। তো এই সমস্ত বিষয়গুলির উপর চিন্তা ভাবনা করে বা মাথায় রেখে সমস্ত বাগানীদের কথা তো আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওতে আমরা যাদের ছাদ বাগানে অন্তত 4 থেকে 5 ঘন্টা দিনে রোদ লাগে বা এই 4 থেকে 5 ঘন্টা রোদটাকে আমি সারাদিন রোদ লাগে এমনটা ধরে নিচ্ছি। আর একটা ভাগ করেছি যাদের ছাদ বাগানে অন্তত 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে, আরেকটি হচ্ছে ছাদ বাগানে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে। এমন এই 3টে ধাপে আমরা ভাগ করে নিয়েছি। এবার যাদের 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে তারা কোন কোন ধরনের কাজ করবে সেটাকে আমরা 10টা গাছকে আলাদা করে দিয়েছি। যাদের 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে তারা কোন ধরনের কাজ করবে তাদেরকে আলাদা করে দিয়েছি। আবার যারা 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে তাদের জন্য কিন্তু বাগান রয়েছে। কিন্তু এর চেয়েও যদি কম রোদ লাগে তাহলে সেখানে কিন্তু গাছ আর হবে না, কারণ এর থেকে কম রোদে কিন্তু গাছ হয় না। একটা গাছ তার বেড়ে ওঠার জন্য তার সালোক সংশ্লেষের প্রয়োজন মিনিমাম এই 2 থেকে 3 ঘন্টা সূর্যালোকের প্রয়োজন রয়েছে। তো চলুন আর দেরি না করে যে সমস্ত গাছগুলি আমরা খুব কম সূর্যালোকে করতে পারবো সেই সমস্ত গাছগুলি নিয়ে আজকে তাদের নামগুলি আমরা জেনে নিই এবং সেই সমস্ত নামগুলি জানার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছের কি পরিচর্যা রয়েছে সে সমস্ত কিছু আমরা সবশেষে আপনাদের জানিয়ে দেবো। সবার প্রথমে আসি আমরা 4 থেকে 5 ঘন্টা বা তার বেশি যাদের ছাদে রোদ লাগে তাদের জন্য যে 10টি গাছ সবচেয়ে ভালো সেই 10টি গাছের নাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। 1 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে গাঁদা। গাঁদার কিন্তু বর্তমান বাজারে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। শুধুমাত্র গাঁদা বলতে যে দেশি গাঁদা এমনটা নয়, এর মধ্যে রয়েছে ইনকা রয়েছে, ইন্ডিকা রয়েছে, হানিকম রয়েছে এবং দেশি গাঁদা এবং বিদেশি গাঁদা বা রক্ত গাঁদার প্রচুর ভ্যারাইটি রয়েছে। আপনাদের যেটা পছন্দ আপনারা অবশ্যই সেটা ক্রয় করবেন। আর যে কোনো গাছ ক্রয় করলে অবশ্যই একই ভ্যারাইটির 2টো গাছ নেওয়ার চেষ্টা করুন। 2 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে শীতের বাগানের সবচেয়ে বড় ফুল, সেটা হচ্ছে ডালিয়া। আর শুধু বড় ফুল না, এটা রং বেরং এবং বাই কালার বিভিন্ন কালারের বর্তমানে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে অবশ্য মিনিয়েচারও পাওয়া যাচ্ছে। যেটা আপনার পছন্দ সেটা আপনারা করতে পারেন। আর এই শীতের যে গাছটি রয়েছে ডালিয়া, এটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে একটু করতে হবে। গাছটি কিন্তু অনেকটা লম্বাটে হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু কোনো পিঞ্চিং করবেন না বড় ফুল নিতে হলে। আর ছোট ফুল নিতে হলে যেগুলি মিনিয়েচার হচ্ছে সেটা অটোমেটিক ছোট থেকেই বড় হবে এইভাবেই। 3 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পিটুনিয়া। অবশ্য পিটুনিয়ার জন্য কিন্তু সারাদিন সূর্যালোক লাগে এমন একটা জায়গায় ভীষণভাবে পছন্দ করে। আমরা অনেকেই রয়েছে যে খুব কম সূর্যালোকেও লাগিয়ে থাকে, যার ফলে কিন্তু গাছটা খুব একটা ভালো হয় না এবং তেমন কিন্তু খুব একটা বেশি আপনি ফুল এখানে পাবেন না। তার জন্য আপনাকে অবশ্যই সারাদিন রোদ লাগে এমন একটা জায়গায় আপনাকে পছন্দ করে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে পিটুনিয়া কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। 4 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে কসমস। অবশ্যই কসমস নামটা শুনলে মনে হয় যেন একটা প্লাস্টিক ফুল। এটা কোনো প্লাস্টিক ফুল না, ফুলটি খুব সুন্দর একটি ফুল। গাছের পাতা অনেকটা ধনে পাতার মতো হয়ে থাকে এবং লম্বাটে গাছ হয়ে থাকে এবং এটা সাধারণত সবসময় যেন বড় 10 ইঞ্চি মাপের টবের জন্য বেশ উপযোগী একটি গাছ এবং তার সঙ্গে সঙ্গে এই গাছের ফুল কিন্তু অনেক লং টাইম দিতে থাকে। তো অত্যন্ত ভালো একটি ফুল, বিভিন্ন কালারের পাওয়া যায়। আপনারা এটা করতে পারেন। বর্তমান ডোয়ার্ফ এবং লং দুটো ভ্যারাইটিরই পাওয়া যায়। 5 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে জিরেনিয়াম। জিরেনিয়াম এমন একটি গাছ যে গাছটি খুবই শক্ত পাতা। গাছে যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ গাছটি একটি ইনডোর প্ল্যান্টের মতো দেখতে লাগবে। সবুজ পাতা, তার মাঝখানে একটা ব্ল্যাকিশ একটু শেড থাকবে, দেখতে অত্যন্ত সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে যখন ফুল হবে তখন ফুলটি কিন্তু আরো সুন্দর। পাহাড়ের সবচেয়ে টপ বা সবচেয়ে ভালো যে ফুলটি হয়ে থাকে সেটা হচ্ছে জিরেনিয়াম। পাহাড়ে এমন কোনো জায়গা পাবেন না যে জিরেনিয়াম লাগানো হয় না। আর এই ফুলটি কিন্তু আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এই ফুলটি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ফোটা শুরু হবে। 6 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে স্যালভিয়া। অবশ্যই স্যালভিয়া অত্যন্ত সুন্দর একটি ফুল। বর্তমানে লাল পাওয়া যাচ্ছে, ভায়োলেট পাওয়া যাচ্ছে, হোয়াইট পাওয়া যায়, বিভিন্ন কালারের পাওয়া যায়। ডোয়ার্ফ এবং লং দুটো ভ্যারাইটির পাওয়া যায়। যেটা আপনার পছন্দ সেটা আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। 7 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে আফ্রিকান ডেইজি। আফ্রিকান ডেইজির কথা কিছু বলতে হবে না, এর ফুলের যা ঝলক সেটা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন। অত্যন্ত সুন্দর একটি ফুল, বিভিন্ন কালারের হয়ে থাকে। আর এই ফুলটাও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ফোটা শুরু করবে। এটাও কিন্তু শীতের একটা শেষের দিকে গিয়ে ফোটা ফুল।
8 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ভারবেনা। অবশ্যই হ্যাঙ্গিং এর জন্য পিটুনিয়া যেমন অত্যন্ত সুন্দর, তার সঙ্গে সঙ্গে ভারবেনা কিন্তু অত্যন্ত সুন্দর। তবে ভারবেনা যে শুধুমাত্র হ্যাঙ্গিং হবে তেমনটা নয়, আপনারা টবের মধ্যেও করতে পারবেন, খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে থাকে এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই সমস্ত গাছগুলি হয়ে থাকে। এটা বিভিন্ন কালারের পাওয়া যায়, ডোয়ার্ফ ভ্যারাইটি পাওয়া যায়, লং ভ্যারাইটি পাওয়া যায়, নর্মাল ভ্যারাইটিও পাওয়া যায়। সব রকম পাওয়া যায়, যেটা আপনার পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। 9 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস। গ্ল্যাডিওলাস বর্তমানে কিন্তু ডবল পেটালের পাওয়া যায়, সিঙ্গেল পেটালের পাওয়া যায়। অবশ্যই এটা গোড়ায় একটা পেঁয়াজ হয়, সেই পেঁয়াজটি আপনাকে কিনতে হবে, খুব বেশি হলে 10 টাকার মতো দাম নেবে। সবচেয়ে সহজ পরিচর্যার একটি গাছ, যাকে কোনো রকম কোনো পরিচর্যা করতে হবে, অন্তত 10 ইঞ্চি মাপের টব হলে অন্তত 3-4টে একসঙ্গে লাগিয়ে দিন, দেখবেন ফুল অত্যন্ত সুন্দর লাগে। আর ফুলের দোকানে যে কোনো সময় যাবেন, এই গ্ল্যাডিওলাস সবচেয়ে টপ মার্কেটের এবং সবচেয়ে বিক্রি করা ফুলের মধ্যে একটি ফুল কিন্তু এই গ্ল্যাডিওলাস। আর সর্বশেষ যে ফুলটির কথা বলবো সেটা হচ্ছে পপি। অবশ্যই আপনার ছাদ বাগানে বিভিন্ন কালারের ফুল থাকবে, আর পপি থাকবে না যে সারা দিন ছোট থেকে বড় হবে যে ফুলের কুঁড়িটি মাথা নিচু করে হঠাৎ করে রাত শেষ হলেই সূর্যালোক পড়ার সঙ্গে সঙ্গে সে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। অবশ্যই পপির কাছ থেকে শিখতে হবে জীবনে বেঁচে থাকাটা, এবং তার সঙ্গে সঙ্গে এই পপি কিন্তু ছাদ বাগানে একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে এবং কালার কিন্তু লাল, পিঙ্ক থেকে শুরু করে হোয়াইট থেকে শুরু করে বর্তমানে প্রচুর কালারের পাওয়া যাচ্ছে। যদি অন্তত লাগাতে হয় একটা পপি লাগানো, একদম দেখার মতো ফুল এবং লং টাইম ফুল আপনারা পেয়ে যাবেন। এবার আসি যাদের ছাদ বাগানে অন্তত 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে, অত্যাধিক রোদ না, একদম মিডিয়াম সূর্যালোক যেটাকে বলা হয়, 3 থেকে 4 ঘন্টা যে সূর্যালোকে সমস্ত গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তার মধ্যে সেরা 10টি গাছ, যে 10টি গাছের জন্য 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে, সেই 10টি গাছের নাম আমরা আপনাদের বলে দিচ্ছি। সবার প্রথমে আসে গোলাপ, ফুলের একবারে রাজা গোলাপ। গোলাপ গাছের জন্য আমরা অনেকেই মনে করি প্রচুর সূর্যালোকের দরকার, তেমনটা কিন্তু নয়। গোলাপ গাছ অন্তত দিনে 3 থেকে 4 ঘন্টা সূর্যালোক লাগলেই যথেষ্ট। আর এই গোলাপ গাছ কিন্তু এই সময় লাগানোর একটা উত্তম সময়, শীত পড়ার সঙ্গে সঙ্গে আপনারা এটা লাগাতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যাদের গোলাপ গাছ এখন রয়েছে তাদের প্রুনিং, তারপরে রিপোর্টিং, এই সমস্ত কিছু স্টার্ট করার সময় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এগুলোর ভিডিও আমরা নিয়ে চলে আসবো, আর যাদের মাটির গোলাপ রয়েছে তারা কি পরিচর্যা হবে সে সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা গোলাপ কিন্তু রাখতে পারেন। 2 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। অবশ্যই আপনার ছাদ বাগানে যদি অন্তত 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে, তাহলে অবশ্যই আপনারা চন্দ্রমল্লিকা করেন। তবে চন্দ্রমল্লিকা করার জন্য কিন্তু অনেক লং আগে থেকে শুরু করতে হয়। আর এখন যদি আপনারা শীতকালীন ফুল হিসেবে চন্দ্রমল্লিকাকে শুরু করতে হয়, তাহলে পুনে ভ্যারাইটির বেশ কিছু গাছ পাওয়া যায়, আর এই সমস্ত চন্দ্রমল্লিকা আপনারা লাগাতে পারেন। তবে ফুলের সংখ্যাটি একটু কম পাবেন, গাছটা একটু কম ঝরাবে এটাই, তবে যে ফুল হবে না এমনটা নয়, ফুল কিন্তু এটাতেও হবে। 3 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে বিগুনিয়া। বিগুনিয়া কিন্তু পাহাড়ের একটা বিখ্যাত ফুল, অবশ্যই আপনারা এটা করতে পারবেন। বিগুনিয়া যদি সারা বছর আপনার ছাদে থাকে বা শীতে যদি শুরুতে লাগান, এটা সারা বছর বেঁচে থাকে, তাহলে দেখবেন পাতা বাহারের মতো কাজ করে। পাতাটি একদম প্লাস্টিকের মতো দেখতে হবে, পাতা অত্যন্ত সুন্দর, আর যখন ফুল হবে তখন ফুলের কালার অত্যন্ত সুন্দর। অবশ্যই আপনারা কম আলোতে বিগুনিয়া করতে পারবেন। 4 নাম্বার যে গাছটি রয়েছে সেটা সেরা শীতকালীন ফুল, সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা বর্তমানে ছোট ফুলের পাওয়া যায়, বড় ফুলের পাওয়া যায়, ছোট গাছ পাওয়া যায়, বড় গাছ পাওয়া যায়, বিভিন্ন কালারে পাওয়া যায়। তবে বিশেষ করে এর কালার কিন্তু হোয়াইট কিছু হয় না, বা পুরো রেড, এবং তার মধ্যেই বিভিন্ন ধরনের রেডের মধ্যেই গেরুয়া, এরকম একটা ইয়েলো, এই ধরনের কালার কম্বিনেশনে এই সমস্ত ফুলগুলি পাওয়া যায়। তবে বর্তমান যে সমস্ত হাইব্রিড প্রজাতিগুলি পাওয়া যায় সেটা অত্যন্ত উপযোগী কাজ করার জন্য এবং খুব ভালো, এবং এদের গ্রোথ রেট খুব ভালো, আর কম আলোতে সবচেয়ে রেজাল্ট সবচেয়ে বেশি। 5 নাম্বার যে গাছটির কথা বল সেটা ড্যান্থাস। অবশ্যই ড্যান্থাস আপনারা করুন, এর সুইট উইলিয়াম ভ্যারাইটিটি নিন, অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে ভালো। এই জন্য আপনারা 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন, গাছের দেখার মতো গাছ হবে, এবং ফুল কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়। কোনো পিঞ্চিং করতে হবে না, কিছু করে না, জাস্ট গাছকে খাবার দিয়ে যেতে হবে। 6 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে কার্নেশন। অবশ্যই নামটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অদ্ভুত লাগে, কিন্তু কার্নেশন একটা বেশ জনপ্রিয় একটি ফুল, যে ফুলটি বিভিন্ন জায়গায় গিফট হিসেবে প্রদান করা হয়ে থাকে আমাদের বিদেশে। তো অবশ্যই কার্নেশন আপনারা লাগাতে পারেন। কার্নেশনের প্রচুর ভ্যারাইটি বর্তমানে পাওয়া যাচ্ছে, ডোয়ার্ফ ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, পুরনো লং ভ্যারাইটিটি এখনো রয়েছে, সেটাও পাওয়া যায়। যেটা আপনার পছন্দ আপনারা কার্নেশন লাগাতে পারেন। 7 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে অ্যালিসিয়াম। অবশ্যই অ্যালিসিয়ামের জন্য 3 থেকে 4 ঘন্টার যথেষ্ট, এবং অ্যালিসিয়াম কিন্তু বর্তমানে হোয়াইট পাওয়া যায়, ভায়োলেট পাওয়া যায়, রেড পাওয়া যায়, বিভিন্ন কালারের কিন্তু অ্যালিসিয়াম পাওয়া যাচ্ছে। যেটা আপনাদের পছন্দ অ্যালিসিয়াম নিয়ে অবশ্যই একটি টবের জন্য আপনারা একটা গাছ না নিয়ে 3 থেকে 4টি গাছ আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টবটি ভরাট হয় ভালো। 8 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে হলিহক। অবশ্যই শীতের একটা জনপ্রিয় ফুল হলিহক, এবং সবার পেছনে গাছটিকে রাখবেন টব সাজানোর সময়, এবং একদম পেছন দিক থেকে মাথা উঁচু করে সবার আগে যে ফুলটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে হলিহক। লম্বাটে গাছ হবে, সিঙ্গেল পেটাল, ডবল পেটাল, যে কোনো পেটালে পাওয়া যাচ্ছে, আবার ডোয়ার্ফ গাছও বর্তমানে পাওয়া যাচ্ছে, যেটা আপনার পছন্দ। আর আমি বলবো সবসময় এই গাছটির জন্য লং গাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অত্যন্ত ভালো এবং অনেক টাইম ধরে আপনি ফুল পাবেন এবং লম্বাটে গাছ হবে।
নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া কিন্তু অত্যন্ত শীতকালীন একটা ফুলের মধ্যে জনপ্রিয় ফুল। এই ফুলটাও কিন্তু একটু লংয়ে গিয়ে ফুটে এবং বিশেষ করে এই ফুলটি আপনার ফুটবে জানুয়ারি মাসের শেষের দিক থেকে এই ফুলটি ফোটা শুরু হয়, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত এবং অনেক লং টাইম পর্যন্ত লাস্টিং করে এই গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া দীর্ঘ সময় ভালো থাকে এবং দীর্ঘ সময় এই গাছটিও ভালো থাকে এবং সারা বছর আপনি বাঁচিয়ে রাখতে পারলে সারা বছর বেঁচেও থাকে। আর সর্বশেষ যে গাছটির কথা বলো 3 থেকে 4 ঘন্টা রোদ লাগার জন্য, সেটা হচ্ছে শীতের ফুলে একদম বেশ জনপ্রিয় সিনেরেরিয়া। অবশ্যই সিনেরেরিয়া আপনারা এখানে করতে পারবেন। যদি সিনেরেরিয়া গাছ আপনাদের করতে হয় তাহলে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা যেন ডোয়ার্ফ গাছ হয় এবং তার সঙ্গে সঙ্গে লং গাছ। দুটো ভ্যারাইটি বর্তমানে বেশ ভালো পাওয়া যায় এবং দুটোরই ফুল ভালো। তবে আমি বলবো হাইব্রিড লং না করে হাইব্রিড ডোয়ার্ফ যেটা রয়েছে সেটা আপনারা করার চেষ্টা করুন। সেটার ফুলটা অনেক সুন্দর হয়, টবের থেকে খুব একটা বেশি গাছের হাইট হয় না এবং দেখতে অত্যন্ত জনপ্রিয় এবং দেখতে অত্যন্ত সুন্দর এবং আপনাকে বেশ ভীষণভাবে একদম ইমপ্রেস করে দেবে আপনাকে এই গাছটি। এবার আমরা আসি 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে, যেটা সাধারণত যাদের একতলা বাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দেবে। অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ বা রোদ না লাগা এরকম একটা পরিবেশ তৈরি হবে। তবে রোদ না লাগলে কিন্তু খুব একটা ভালো শীতের গাছ হবে না। তবে মিনিমাম কম রোদে যে সমস্ত 10টি গাছ হয়ে থাকে সেই 10টি গাছের নাম আপনাদের বলে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন সময় আপনার 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে, তাহলেই আপনি এই সমস্ত গাছগুলি করতে পারবেন। তো চলুন শুরু করা যায়, তাদের নামগুলি আমি আপনাদের জানিয়ে দিই। 1 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পেনজি। অবশ্যই বাগানে প্রজাপতির মতো উড়তে থাকবে এবং বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। পেনজি আপনারা কিন্তু করতে পারেন। এই 2-3 ঘন্টা রোদের জন্য পেনজি সবচেয়ে উপযোগী। 2 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন, যেটাকে বলা হয় অ্যান্টিডিয়াম। অবশ্যই অনেকে ডগ ফ্লাওয়ার বলেও এটাকে ডেকে থাকে। বিভিন্ন কালারের পাওয়া যায় এবং গাছটি অত্যন্ত সুন্দর। বর্তমানে হাইব্রিড প্রজাতি আসার পর থেকে সেই গাছটির ফুলটি কিন্তু একদম চোখে লাগার মতো হয়েছে, কারণ একসঙ্গে অনেক ফুল। 3 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে অবশ্যই কম রোদে গাছ লাগাবো আর হ্যাঙ্গিং এ গাছ থাকবে না, সেটা হয় নাকি? অবশ্যই ফ্লক্স, যেটা হ্যাঙ্গিং এ আপনারা অবশ্যই লাগাতে পারেন। বর্তমানে ডোয়ার্ফ সিঙ্গেল ভ্যারাইটি পাওয়া যায়। কালারের শেষ নেই ফ্লক্সের, অত্যন্ত সুন্দর, কোনো পরিচর্যা নেই, একদম পরিচর্যাহীন গাছ যদি থাকে সেটা হচ্ছে ফ্লক্স। 4 নাম্বার যে গাছটি থাকে সেটা হচ্ছে প্লাস্টিক ফুল। অবশ্যই ফুলটা হাত দেবেন একদম কচমচ করে আওয়াজ হয়ে উঠবে, আপনি বুঝতে পারবেন না সত্যি না মিথ্যা। অবশ্যই আপনারা নার্সারি থেকে প্লাস্টিক ফুল নিন বা হেলিক্রিসিয়াম যেটাকে বলা হয়। এই গাছটি অবশ্যই আপনার ছাদ বাগানে খুব কম আলোতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠা একটি গাছ, সেটা হচ্ছে হেলিক্রিসিয়াম বা প্লাস্টিক। 5 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে সত্যি অবশ্যই শুধু আপনি বাগানি হলেই হবে না। যদি 10টি গাছের মধ্যে কোনো গাছ পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনার ইমপ্রেশন লাগান। ইমপ্রেশন খুব অত্যন্ত ভালো একটি ফুল, তবে গাছটি লাগাতে হবে অবশ্যই আপনাদের একদম কড়া ঠান্ডায়, যখন ডিসেম্বর মাসেও লাগাতে পারেন। এই গাছটি ফুলটি কিন্তু লং টাইম অনেক টাইম ফুল দেবে, ফেব্রুয়ারি মাস থেকে ফুল দেওয়া শুরু করে এবং গাছটি অত্যন্ত সুন্দর হয়ে থাকে। আর সবচেয়ে পছন্দের গাছ যদি হয়ে থাকে তবে কিন্তু এই ইমপ্রেশন। বিভিন্ন কালারের পাওয়া যায়, হাইব্রিড গাছ পাওয়া যায়, একদম ডোয়ার্ফ গাছ পাওয়া যায়, যেটা আপনার পছন্দ আপনারা নিতে পারেন। 6 নম্বর যে গাছটি রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি, সেটা হচ্ছে অ্যাস্টার। শীতকালীন ফুল গাছ লাগাতে গেলে নার্সারি লোকরা সবাই আগে আপনার নামটি যেটা শোনাবে সেটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টার বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যাচ্ছে, দেশি ভ্যারাইটি নেবেন না, সবসময় যেন হাইব্রিড ভ্যারাইটি নেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু অ্যাস্টারের ফুলটি দেখার মতো পাবেন এবং বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন। 7 নম্বর যে গাছটি রয়েছে সেই গাছটি বেশ জনপ্রিয় গাছ, নতুন মার্কেটে এসেছে, আইস প্ল্যান্ট, এবং ফুলটি দেখার মতো বেশ সুন্দর। একটা ফুলের মধ্যে বিভিন্ন কালার নিয়ে বাই কালারের তৈরি হয়েছে ফুলটি এবং ফুলটির পেটাল খুব একটা বেশি নেই, সিঙ্গেল পেটালের ফুল হয়ে থাকে এবং ফুলটি অনেকটা দেখতে সুন্দর এবং দেখতে অনেকটা ফুলটি চন্দ্রমল্লিকা শিবের মতো সিঙ্গেল পেটালের অনেক বেশি সুন্দর এবং দেখলে আপনি বুঝতে পারেন গাছ দেখে আপনার পছন্দ হবে না, কিন্তু ফুল আপনার মনটাকে। 8 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ন্যাস্টেসিয়াম। অবশ্যই ন্যাস্টেসিয়াম একদম যখন ফুল ফুটবে না পাতাবাহারের মতো কাজ করবে, কারণ অত সুন্দর গোল গোল পাতা দেখলে কিন্তু বেশ আপনার পছন্দ হবে। অবশ্যই আপনার ন্যাস্টেসিয়াম লাগান। আর আপনার যদি এটা হ্যাঙ্গিং করতেন হ্যাঙ্গিং করতে পারেন, বেশ জনপ্রিয় একটি ফুল মানে এই ন্যাস্টেসিয়াম। 9 নম্বর যেটি রয়েছে সেটাকে বলবো ফ্রেসিয়া। অবশ্যই আমরা গত বছর ফ্রেসিয়া লাগিয়েছিলাম। ফ্রেসিয়ার ফুল আপনাদের দেখিয়েছিলাম, বিভিন্ন কালারের হয়ে থাকে, অত্যন্ত সুন্দর লাগে দেখতে, আর গাছ তো তেমন কোনো পরিচর্যা নেই। ফ্রেসিয়া কিন্তু আপনারা অবশ্যই করতে হবে, তবে এটা কিন্তু বাল্ব কিনতে পাওয়া যায় আপনার অনলাইন বা অফলাইন যে কোনো নার্সারিতে আপনার হয়তো। 10 নম্বর যে গাছটির কথা বলে সেটা হচ্ছে স্টক তো আপনার প্রত্যেকেই জানেন, বিভিন্ন বর্তমানে কালারের পাওয়া যায়, সিঙ্গেল ফ্লাওয়ারের পাওয়া যায়, ডবল পেটালের পাওয়া যায়। তো অবশ্যই হাইব্রিড ডবল পেটালের স্টক নেওয়ার চেষ্টা করুন। একটি স্টক লাগানোর জন্য অন্তত আপনার 4 ইঞ্চি মাপের টব যথেষ্ট। খুব একটা বড় গাছ হয় না, কিন্তু দেখার মতো গাছ। আর অত্যন্ত গাছগুলি নিয়ে আলোচনা করা হলো, এর ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি যে প্রথম যে গাছটি 10টি গাছের কথা বলা হয়েছে, যে গাছগুলি অন্তত সারাদিন 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে বা অনেক বেশি রোদ থাকলেও সারাদিন রোদ থাকলে সেই সমস্ত গাছগুলি, এই সমস্ত গাছগুলি কিন্তু অনেকটা লং গাছ হয়ে থাকে, গাছগুলো অনেক বড় হবে। অবশ্যই তার জন্য কিন্তু আপনার 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি মাপের টব অবশ্যই এই সমস্ত গাছগুলির জন্য ব্যবহার করবেন। আর তারপরে যে গাছটির কথা বলেছি যাদের ছাদ বাগান 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে, সেরকম 10টি গাছের কথা বলা হয়েছে। এই সমস্ত গাছগুলির জন্য অবশ্যই 6 থেকে 8 ইঞ্চি মাপের টব আপনারা ব্যবহার করতে পারবেন। আর শেষে যে গাছগুলির কথা বলা হলো যাদের ছাদ বাগানে একেবারে কম রোদ লাগে, তারা কিন্তু অবশ্যই আপনারা 4, 6 এবং 8
এই 3টি ধাপের টবের মধ্যে আপনারা এই গাছগুলি করতে পারবেন। তো যাদের যেটা পছন্দ সেই মাপের টবে আপনারা এই সমস্ত গাছগুলি করতে পারবেন। তো গাছগুলির জন্য অনেক বড় মাপের টবের কিন্তু প্রয়োজন হয় না। আর শেষের দিকে যে সমস্ত গাছগুলি কথা হয় সেগুলি কম আলোতেই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর প্রত্যেকের জন্য কিন্তু অবশ্যই শীতের মাটি প্রস্তুতিটা কিন্তু এখন না করে একটু ওয়েট করুন, কারণ এখন বর্ষা চলে এসছে। আর যারা করে ফেলেছেন তাদের তো একদম বাজিমাত হয়ে গেছে, আর যারা এখনো করেনি তারা একটু ওয়েট করুন। কারণ আমরা পরবর্তীতে একটা কথা বলেছিলাম যে যারা ছাদ বাগানে খুব আর্লি তাড়াতাড়ি মাটি প্রস্তুত করে করতে চান তাদের জন্য একরকম মাটি প্রস্তুতি তৈরি করব। তার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিষয়টা যে থাকে, যে বাগান করার সবচেয়ে কম খরচে যে বাগান করা যায় এবং তার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করেও যে গাছ সুন্দর দেখার মতো করা যায়, অন্তত জৈব সারের যে গাছ না হবে, রাসায়নিক সার তার চেয়ে অনেক অনেক ভালো কোয়ালিটির গাছ করা যেতে পারে, সেটা আপনাদের পরবর্তীতে আমি জানিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।